بسم الله الرحمن الرحيم মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিব আদায়ের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, কোরআনে হাকিমের যে সূরা থেকে আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীর চলতেছিল, সেই সূরাটির নাম ছিল সূরা তাহা। সূরা তাহার 43 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসীরে আলোচনা করেছি। আজকে সূরা তাহার 44 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বের আয়াতে কারিমাগুলোতে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় মুসা আলাইহিস সালামের ঘটনাগুলোকে, মুসা আলাইহিস সালামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পর্যায়ক্রমে তার জীবনের যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, যেই ঘটনাগুলোর সাথে কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের মধ্য থেকে যারা দাঈ ইলাল্লাহ হবে, যারা আল্লাহর দ্বীনের দাওয়াতের তাবলীগের কাজ করবেন, যারা নবী রাসূলদের, আম্বিয়া আলাইহিমুস সালামদের এই দাওয়া এবং তাবলীগের কাজ করবেন, তাদের জন্য পথ নির্দেশনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের এই বিস্তারিত ঘটনাগুলো সূরা তাহার মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন। ইতিপূর্বে আমরা কয়েকটি বিষয় আলোচনা করেছি, যেখানে আমরা দেখেছি মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে নবুয়ত দিলেন, কোন পরিস্থিতিতে কোন সময়ে নবুয়ত দান করলেন, এবং নবুয়ত দান করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা সুন্দর করে গাইডলাইন দিয়ে দিলেন যে কোথায় গিয়ে তিনি এই দাওয়াতের তাবলীগের কাজ করবেন। তিনি কি দাওয়াত ও তাবলীগ নিয়ে, নবুয়তের কাজ নিয়ে, এই কাজ নিয়ে তিনি কি পথে ঘাটে রাস্তার আশেপাশে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবেন, নাকি তিনি ফেরাউনের রাজদরবারে দাওয়াত নিয়ে চলে যাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুস্পষ্ট নির্দেশনা দিয়ে দিলেন। সুতরাং এখন মুসা আলাইহিস সালাম ইচ্ছা করলেও আর ফেরাউনের রাজদরবার বাদ দিয়ে, প্রশাসন বাদ দিয়ে সাধারণ জনগণের মধ্যে ঘোরার আর কোনো সুযোগ নাই। আল্লাহ পাক যেখানে দুইবার, এই সূরার মধ্যে আল্লাহ পাক দুইবার বলছেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আগে শুধু মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন ইযহাব ইলা ফিরআউন, সেখানে মুসাকে বলছেন মুসা তুমি ফেরাউনের কাছে যাও। আর এখানে 43 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা এবং হারুন, দুই আল্লাহর নবী আলাইহিমাস সালাম, দুজনকে লক্ষ্য করে আল্লাহ পাক বলতেছেন ইযহাবা ইলা ফিরআউন, ইযহাবা ইলা ফিরআউন, তোমরা দুইজনেই, মুসা এবং হারুন, তোমরা দুইজনেই চলে যাও ফেরাউনের কাছে। ইন্নাহু তাগা, কেন যাইবা? ফেরাউন হলো তাগুত, ফেরাউন হলো মারাত্মক বিদ্রোহী, আল্লাহর হুকুমের, আল্লাহর আইনের, আল্লাহর বিধানের বিদ্রোহী। এই জন্য তোমরা দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে যাও। আর মানুষের অভ্যাস হলো, মানুষ হলো কিসের মতো?
উলাইকা কাল আনআম, মানুষ হলো চতুষ্পদ জন্তুর মতো, মানুষ হলো ছাগলের পালের মতো। মানুষ নিজেকে শ্রেষ্ঠ দাবি করে, কিন্তু মানুষের মধ্যে পশুর অনেকগুলা খাসলত আছে। প্রত্যেকটি মানুষের মধ্যে দুইটি অভ্যাস আছে, দুটি খাসলত বিদ্যমান থাকে। একটি হলো রুহানি শক্তি, রুহানি পাওয়ার, নবীওয়ালা খাসলত, ভালো খাসলত। আরেকটা থাকে শয়তানি খাসলত, পশুত্বের খাসলত, পশুত্বের অভ্যাস। তো কোনো কোনো মানুষের পশুত্বের অভ্যাস থেকে নবীওয়ালা অভ্যাস, আম্বিয়া আলাইহিমুসসালামের অভ্যাস, সালেহিনদের অভ্যাস কোনো মানুষের মধ্যে বিজয়ী থাকে, পশুত্বের অভ্যাসটাকে তিনি দমিয়ে রাখেন। আবার কারো কারো মধ্যে ওই নবীওয়ালা অভ্যাসটা দমে গিয়ে পশুত্বের অভ্যাসটা তার মধ্যে বিস্তার লাভ করে। দেখবেন যে কিছু কিছু মানুষরূপী পশু আছে, তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, তারা জেনা, ব্যভিচার, অশ্লীলতা, পশু যেরকম ঠিক তাদের কোনো লাগাম নাই, ঠিক এরকম ঘোরাফেরা করে। এরা মানুষরূপী পশু, এদের পশুত্বের বার্তা, পশুত্বের অংশটা এদের বিজয়ী, আর সালেহীনের অংশটা, আম্বিয়া আলাইহিমুসসালামের অভ্যাসের অংশটা সেখানে পরাজিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষগুলা যেহেতু এই অভ্যাস বিদ্যমান মানুষের মধ্যে, যে দেখবেন যে মানুষের মধ্যে ছাগলের অনেকগুলা অভ্যাস বিদ্যমান। ছাগল, মানুষ নিজেকে ছাগলের থেকে শ্রেষ্ঠ মনে করে, কিন্তু মানুষের মধ্যে ছাগলের অনেকগুলো অভ্যাস আছে। এই জন্য আমরা বারবার বলছি যে হাদিসের মধ্যে এই কথাটা বারবার আসছে যে আল্লাহর নবীরা ছাগল চড়াইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা ওয়ারাআল গানাম, সহিহ আল বুখারীর হাদিস। আল্লাহ পাক এমন কোন নবী পৃথিবীতে প্রেরণ করেন নাই যেই নবী রাসূল ছাগল চড়ান নাই। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ছাগল চড়াইতেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুনতু আরআহা আলা কারারিতি লিআহলি মক্কা, আমি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও সামান্য কয়েক কিরাতের বিনিময়ে, অল্প কয়েক পয়সার বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চড়াইতাম, আমিও চড়াইতাম। আর মুসা আলাইহিস সালামের ছাগল চড়ানোর কাহিনী তো কোরআন জুড়ে, বিশাল অংশ জুড়ে আছে। মুসা আলাইহিস সালামের জিজ্ঞাসা করে, তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বলে, আমার হাতে লাঠি, আর লাঠি দিয়ে আমি কি করি? ছাগলের জন্য আমি পাতা বাড়ি। ছাগলের কথা সেখানেও আল্লাহর সাথে বলতেছেন। তাহলে বোঝা যায় সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম ছাগল ছড়াইতেন। কেন ছাগল ছড়াইতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুদিন পরে মানুষগুলাকে ছড়ানোর জন্য তাদেরকে দায়িত্ব দিবেন। কিছুদিন পরে তারা মানুষ ছড়াবেন, মানুষের নেতা হবেন, তারা মানুষের নবী হবেন। তো মানুষের মধ্যে ছাগলের অনেকগুলা খাসলত আছে, অভ্যাস আছে। তো এই অভ্যাসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে নবী রাসূলদেরকে অভ্যাসগুলো শিখান, একবারে সরাসরি প্র্যাকটিক্যাল শিখাই দেন। তাহলে নবী রাসূলদের জন্য নবুয়তের দায়িত্ব পালন করা পরবর্তীতে সহজ হয়ে যাবে। ছাগলের অভ্যাস কি? ছাগলের পাল, এক পালের মধ্যে যদি 100টা, 150টা, 200টা ছাগল থাকে, তো এই 200টা ছাগলের মধ্য থেকে আপনি একটা ছাগলকে সামনে দিয়ে নিয়ে রওনা দিবেন। তো একটা রওনা দিলে বাকিগুলো একটা যেদিকে যাবে, বাকিগুলো সেদিকে যাবে। মানুষের মধ্যে এরকম অভ্যাস যে এরকম তাদের সমাজের একজন যেদিকে যাবে, সে কি ভালো দিকে যাচ্ছে নাকি খারাপ দিকে যাচ্ছে, সে কি হেদায়েতের দিকে যাচ্ছে না গোমরাহির দিকে যাচ্ছে, ওই দিকে আর তাকাবে না। হ্যাঁ, আমাদের অমুক সাহেব যাচ্ছে, অমুক হুজুর যাচ্ছে, অমুক ফির সাহেব যাচ্ছে, তিনি কি বুঝেন না? মানে তার উপরে নির্ভরশীলতা, ছাগলের মতো নির্ভরশীলতা। মানে বুঝুক আর না বুঝুক, বাস সামনে নদী থাকুক, সাগর থাকুক, বড়টা যাইতেছে, একটা যাইতেছে, সবগুলা চলে যাবে। তারপরে ছাগলের আরেকটা গুরুত্বপূর্ণ অভ্যাস হলো, ছাগলকে যতক্ষণ পর্যন্ত তালিম দেওয়া হবে, প্রশিক্ষণ দেওয়া হবে, 2 কান ধরে একেবারে আপনি বুঝাইতে বুঝাইতে পড়া লেখা সব শিখাই পেলাম, শিখানোর পরে যখন ছেড়ে দিবেন তখন মাথা নেড়ে দিবে যে আমার শিখা হয় নাই। আপনি ছাগল শিখাইতে পারলে, একটা ছাগলকে যদি কিছু শিখাইতে পারেন, তাহলে আপনি বোঝা যাবে যে আপনার কাছে শিক্ষকতার যোগ্যতা অর্জিত হয়েছে। তাই আম্বিয়া আলাইহিমুসসালাম যে মানুষগুলাকে ছড়াবেন, যে মানুষগুলা নেতৃত্ব দিবেন, এই মানুষগুলাকেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোঝানোর পরে বোঝানো, বোঝানোর পরে বোঝানো, এক এক মানুষের কাছে শত শতবার হযরত নূহ আলাইহিস সালাম শত শতবার গিয়েছেন। কিন্তু তারপরেও মানুষগুলা ছাগলের মতো, মানে শেষ পর্যন্ত তো কথাও শুনবে না। নূহ আলাইহিস সালামকে এক রাস্তা দিয়ে দেখলে তারা আরেক রাস্তা দিয়ে বলাইতো, নূহ আলাইহিস সালামকে দেখলে মাথা ঢেকে রাখতো, নূহ আলাইহিস সালামকে দেখলে কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো। তো এখানে আমরা যে কথাটা বলতেছিলাম যে মানুষের যেহেতু এরকম পশুত্বের অভ্যাস আছে, পশুত্বের অভ্যাসের কারণে
ফেরাউন যেদিকে যায়, ফেরাউনের পিছে লক্ষ লক্ষ মানুষ সেদিকে যায়। মানে ফেরাউন যেটা মানে লক্ষ লক্ষ মানুষ সেটা অনুসরণ করে। তাহলে এক ফেরাউন ঠিক হয়ে গেলে লক্ষ লক্ষ মানুষ এমনি ঠিক হয়ে যাবে। তাদেরকে আর দাওয়াতও দেওয়া লাগবে না, তাবলীগও করা লাগবে না, কিছু লাগবে না। এক ফেরাউন ঠিক করতে পারলে লক্ষ লক্ষ মানুষ অটোমেটিক ঠিক হয়ে যাবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য মুসা এবং হারুন আলাইহিস সালামকে ওই গোড়ায় পাঠাই দিলেন যে আসল শিকড়ের মধ্যে চলে যাও, আসল জায়গায় চলে যাও, সেখানেই তোমরা দাওয়াত ও তাবলীগ পেশ করো। এখন ওই যে ফেরাউনের কাছে আল্লাহ পাঠাচ্ছেন, সেই ফেরাউন অত্যন্ত কর্কশভাষী, অত্যন্ত কঠোরভাষী এবং অত্যন্ত নির্মম জালেম। আল্লাহ পাক আগেই তার পরিচয় দিয়েছেন, ইন্নাহু তাগা, এই লোক তো তাগুত, এই পরিচয় আল্লাহ আগে দিয়েছেন। সুতরাং তাগুতের কাছে তো কোনো আইন কানুন বিধিবিধান কিছু নাই। তখন আল্লাহ পাক শিখাই দিলেন মুসা এবং হারুন, তোমরা যখন সেখানে যাইবা, তোমাদেরকে ফেরাউন অনেক বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে কঠোর খারাপ কথাবার্তা বলবে, কিন্তু তোমরা ফেরাউনের ওই কথাবার্তার জবাবে তোমরা কোনো শক্ত কথা বলবা না। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, সুবহানাল্লাহ। ফেরাউনের মতো দরবারে দাওয়াত নিয়ে যাচ্ছেন আল্লাহর নবী, আর আল্লাহ পাক বলতেছেন ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, হে আমার নবী মুসা এবং হারুন শুনে রাখো, ফেরাউনের দরবারেও ফেরাউনের সাথে যখন কথা বলবা অত্যন্ত নম্রভাবে, ঠান্ডা মেজাজে, শান্তভাবে তোমরা কথা বলবা। সুবহানাল্লাহ। ফেরাউনের সাথে কথা বলতে গিয়েও উগ্র মেজাজে, বদ মেজাজে, অত্যন্ত কঠোরভাষী হয়ে একেবারে মেজাজ ছড়া করে, গালিগালাজ করে ফেরাউনের সাথেও কথা বলিও না। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, নরম কথা বলো, নরম সুরে কথা বলো ফেরাউনের সাথে। এটা হলো দাওয়াতের বিশাল একটা গুণ। দাওয়াত ও তাবলীগের সবচেয়ে বড় গুণ হলো যে যার কাছে দাওয়াত নেওয়া হবে, যার কাছে তাবলীগের জন্য যাওয়া হবে, সেই মানুষ তো বুঝে না বলেই তারে দাওয়াত, বুঝে না বলেই তাবলীগ। সে যদি আগে থেকেই বুঝতো তারে তো দাওয়াতেরও দরকার নাই, তাবলীগেরও দরকার নেই। তো সেই মানুষ বুঝে না বলে তাকে আমি কোরআনের দাওয়াত দিব, সেই মানুষ বুঝে না বলে তাকে আমি সুন্নাহর দাওয়াত দিব, তাওহীদের দাওয়াত দিব, তাকে আকীদার দাওয়াত দিব। এখন সেই মানুষ তো আগে থেকে তার মাথায় অনেক কিছু ঢুকানো আছে, আগে থেকে তার মাথায় বিভিন্ন শিরক, বিভিন্ন কুফর, বিভিন্ন বেদাত ঢুকানো আছে। তো সে যখন আমি যখন তাকে দাওয়াত দিতে গিয়ে বলবো যে তার এগুলা ভুল, তার এগুলা ঠিক না, তো সে তো হঠাৎ করে যখন এই কথা শুনবে তার মেজাজ খারাপ হয়ে যাবে। সে বিভিন্ন ভাষায় কথা বলতে পারে। তা আল্লাহ বলতেছেন তোমার সাথে অনেক ভাষা আছে, কথা বলতে পারে, কিন্তু ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তোমাকে ঠিক রাখতে হবে যে এখানে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, এখানে স্বার্থ হলো আল্লাহর দ্বীনের স্বার্থ। সুতরাং এখানে আমার মেজাজ কড়া করা, তারপরে কর্কশভাষী হয়ে কথা বলা এখানে আমার যাবে না। এখানে আমাকে কথা বলতে হবে কাওলাল লাইয়িনা, নরম সুরে, সুন্দর ভাষায়, কোমল ভাষায় কথা বলতে হবে। আল্লাহর সকল নবীদেরকে রাব্বুল আলামিন এই তালিম দিয়েছেন, সকল নবীকে আল্লাহ এই নির্দেশ দিয়েছেন। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, তার ব্যাপারে আল্লাহ কি বলছেন? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। রাব্বুল আলামিন বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, হে রাসূল, আল্লাহর কত রহমত, বিশাল রহমত আপনার প্রতি। আপনাকে আমি আল্লাহ অত্যন্ত নরম ভাষী, অত্যন্ত কোমল ভাষী বানিয়েছি। সুবহানাল্লাহ। লিনতা লাহুম, দুনিয়ার মানুষের জন্য আপনাকে একেবারে নরম মেজাজের মানুষ বানিয়েছি। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবে, যদি আপনি কঠোর হৃদয়ের অধিকারী হতেন, যদি আপনি কর্কশভাষী হতেন, আপনি যদি বদমেজাজি হইতেন, লানফাদ্দু মিন হাওলিক, এত হাজার হাজার মানুষ আপনার পাশে কোনোদিন সমবেত হইতো না। এই মানুষগুলো আস্তে আস্তে আপনার থেকে দূরে সরে যেত। সুবহানাল্লাহ। ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরে, সুতরাং যে মানুষগুলো আপনার পাশে সমবেত হয়েছে, এই মানুষগুলা যদি কোনো ধরনের বেয়াদবি করে আপনার সাথে, ফাআফু আনহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দেন।
ওয়াস্তাগফির লাহুম, এই মানুষগুলার জন্য আপনি আল্লাহর কাছে ইস্তিগফার করেন। ওয়াশাবিরহুম ফিল আমরে, আর যখন আপনি কোনো কাজ করতে যাবেন এই মানুষগুলোর সাথে আপনি পরামর্শ করেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক বলছে, রাসূল আপনাকে আমি কোমল হৃদয়ের মানুষ বানিয়েছি, অত্যন্ত মিষ্টভাষী মানুষ বানিয়েছি, এটা আমি আল্লাহর বিরাট রহমত। তাহলে বোঝা যায় নরমভাষী হওয়া, একজন মানুষ, একজন দাঈল আল্লাহ, তিনি কোমলভাষী হওয়া, নরম ভাষায় কথা বলা, এটা আল্লাহর বিরাট রহমত। এটা আল্লাহ সবাইকে দেন না, সবাই পারে না। দেখবেন যে অনেক ভাই আছে, অনেক জানেন, অনেক কিছু পারেন, কিন্তু যখন তার বিপরীতে কেউ তার বিরুদ্ধে কথা বলে তিনি আর সহ্য করতে পারে না। এজন্য এই যে বিপরীতমুখী কথা সহ্য করা, এটা হলো বিরাট রহমত। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর বিরাট রহমত। আমরা হাদিসের মধ্যে দেখি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, একদিন এক ইহুদি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল আসসালামু আলাইকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল। কিভাবে? আসসালামু আলাইকা, অর্থ হলো আপনার মৃত্যু হোক, আপনার ধ্বংস হোক, আপনি মরে যান, নাউজুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন ওয়া আলাইকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেন ওয়া আলাইকুম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউলাল লাইয়িনার নবী, নরম ভাষার, কোমল ভাষার নবী। ওইসব বেয়াদবি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বের হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম শব্দ উচ্চারণ করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইকুম, ঠিক আছে তুমি আমার জন্য যা কিছু কামনা করো তোমারও সেটা হোক, শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন এই বেয়াদবের এত নরম কথা বললে হবে না, এই বেয়াদবের আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি রাহমাতুল লিল আলামিন, ওই ইহুদি ওই বেয়াদবের কি ক্ষতি করছে আমার রাসূল। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারেন না, তিনি বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা, হে ইহুদি তোমার ধ্বংস হোক, তোমার উপরে আল্লাহ লানত পড়ুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আয়েশাকে বলেন আয়েশা থামো, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লি। আয়েশা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে অত্যন্ত কোমল, আর আল্লাহ রাব্বুল আলামিন সকল কাজে কোমলতাকে বেশি বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ, কোমলতাকে আল্লাহ বেশি পছন্দ করেন। কিন্তু তুমি যে কথা বলে বলছো এটা কোমলতার বিপরীত, এটা কর্কশভাষী কথা হয়ে গেছে। সুতরাং এই জাতীয় কথা বলিও না। আমি কি বলছি আমার থেকে শিখো। আমাকে আল্লাহ রসুল বানাইছে মানে আমাকে মুআল্লিম বানানো হয়েছে, বুইসতু মুআল্লিমান, আমি দুনিয়ার মানুষের ওস্তাদ, দুনিয়ার মানুষের মুআল্লিম। আমি কিভাবে জবাব দিই সেটাই তুমি শিখো। এইভাবে আল্লাহর প্রত্যেক নবী রাসূল তারা ছিলেন কাউলাল লাইয়িনা, এবং দাঈল আল্লাহদেরকে আল্লাহ পাক দাওয়াতের নিয়ম শিখিয়েছেন। আল্লাহ পাক বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির কথার চেয়ে সুন্দর কথা আর কার কথা হইতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষদেরকে তার কথার মাধ্যমে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, আর যেদিকে মানুষকে ডাকে নিজেও সেই আমল, সেটার উপরে আমলে সালেহ করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সব সময় বলে আমিও বিশাল মুসলিমের মধ্য থেকে ক্ষুদ্র একজন মুসলিম। সুবহানাল্লাহ, নিজেকে সব সময় একজন মুসলিম মনে করে, মুসলিম বলে ঘোষণা দেয়। তো আল্লাহ পাক এই দাওয়াতের কথা বলে পরে আল্লাহ পাক শিখাইতেছেন যে এই দাওয়াত দিতে গেলে মানুষেরা তোমার সাথে বিভিন্ন বিষয়ে তর্ক বিতর্ক করতে পারে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। যখন তুমি দাওয়াত দিতে যাবে তখন তোমার বিপরীতে যে সকল কথাবার্তা তোমার সাথে ঝগড়াঝাটি করবে, তুমি তাদের সাথে আহসান ঝগড়া করবে। মানে তোমার ঝগড়াটার নাম হবে আহসান ঝগড়া। তাহলে বোঝা যায় ঝগড়া দুই রকমের, একটা খারাপ ঝগড়া আর একটা ভালো ঝগড়া, সুন্দর ঝগড়া। আল্লাহ বলছে এটা আহসান। তুমি মুজাদালা করবা, তর্ক বিতর্ক করবা, কিন্তু তোমার মুজাদালা হবে আহসান, অত্যন্ত সুন্দর পদ্ধতিতে তুমি মুজাদালা করবা। এবং তোমার মুজাদালার রেজাল্ট কি হবে? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তোমার ওই সুন্দর ঝগড়ার পরিণতিটা হবে এমন, তোমার মাঝে আর তার মাঝে দীর্ঘদিনের শত্রুতা থাকলেও সেই শত্রুতাটা অত্যন্ত বন্ধুত্বের রূপ নিয়ে নিবে। সুবহানাল্লাহ, স্বাভাবিক ঝগড়ার মাধ্যমে বন্ধু শত্রু হয়ে যায়, কিন্তু তোমার এই ঝগড়ার মাধ্যমে
শত্রু বন্ধু হয়ে যাবে। এই ঝগড়ার নাম হলো আহসান ঝগড়া। মোজাদালায় আহসান আল্লাহ পাক নাম দিয়েছেন, এটার নাম আহসান মোজাদালা, আহসান তর্ক বিতর্ক। তো একজন দায়ী আল্লাহ তিনি আহসান ঝগড়া করবেন, আহসান তর্ক বিতর্ক করবেন, এবং যেই তর্ক বিতর্কে যে ওই শত্রু ও শেষ পর্যন্ত তার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক মুসা এবং হারুন আলাইহিসসালাম দুইজনকে বলে দিলেন। আর তাদেরকে বলার কারণ হলো মুসা আলাইহিসসালাম এমনি একটু স্বাভাবিক মেজাজে গরম ছিলেন। তা আল্লাহ পাক ওই কথাও স্মরণ করাই দিলেন যে মুসা এবং হারুন, তোমরা ফেরাউনের কাছে গেলে ফেরাউন উল্টাপাল্টা অনেক কথাবার্তা বলবে, কিন্তু ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, তোমরা নরম সুরে ভদ্র সুরে কোমল মেজাজে কথা বলবে। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তোমাদের এই নরম কথার রেজাল্ট দুইটার একটা হইতে পারে, হয়তো সে নিজেই এগুলা আলোচনা পর্যালোচনা করে চিন্তা ভাবনা করে তোমাদের উপদেশ গ্রহণ করবে। সুবহানাল্লাহ। প্রথমে যদি গরম কথা বলে আসো তো তোমাদের এটা শুনবেই না, চিন্তাও করবে না। কিন্তু নরম সুরে যদি বলে আসো আল্লাহু ইয়াতাযাক্কারু, তাহলে সে মনে মনে চিন্তা করবে, পরবর্তীতে তোমরা চলে আসার পরে সে এটা নিয়ে চিন্তা গবেষণা করবে, করার পরে সে এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আও ইয়াখশা, অথবা তোমরা যেই জাহান্নামের ভয় দেখাইবা, আল্লাহর ভয় দেখাইবা, কবরের ভয় দেখাইবা, ওই ভয়ের কারণেও হয়তো সে নরম হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। ক্বালা রব্বানা ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও আন ইয়াতগা, মুসা এবং হারুন আলাইহিস সালাম বললেন, রাব্বুল আলামিন ইন্নানা নাখাফু, আমাদের দুজনের খুব ভয় লাগতেছে। দাওয়াত দিতে গেলে কত ভয় দেখেন। দাওয়াতি কাজ অত্যন্ত কঠিন কাজ, সবচেয়ে আল্লাহর জমিনে কঠিন হলো দাওয়াত ও তাবলীগের কাজ। তো তখন মুসা এবং হারুন বলতেছেন যে আল্লাহ রব্বানা ইন্নানা নাখাফু, আমাদের কাছে অনেক ভয় লাগতেছে। আইয়া ফুরুতা আলাইনা, কেন ভয়টা? আইয়া ফুরুতা আলাইনা, আমাদের আশঙ্কা হচ্ছে ওই ফেরাউন আমাদের উপরে সীমা লঙ্ঘন করবে, বাড়াবাড়ি করবে, এফরাত করবে আমাদের উপরে, মানে আমাদের উপরে বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করতে পারে। আও আইয়া তগা, অথবা সে তো তাগুত, সে আমাদের উপরে তাগুতি আচরণ করবে। সে তো তাগুত আপনি বলছেন, তা আমাদের আশঙ্কা হতেছে সে আমাদেরকে নিয়ে বাড়াবাড়ি করবে, অথবা আমাদের উপরে তাগুতি আচরণ, বিদ্রোহাত্মক আচরণ করবে। তাহলে বোঝা যায় নবীওয়ালা দাওয়াতি কাজ করতে গেলে তার বিপরীতে এরকম বাড়াবাড়ি আসবে, তাগুতি আচরণ আসবে। আজ যদি আমি নবীওয়ালা দাওয়াতি কাজ করতে যাই, ওই এলাকার মানুষ যদি আমাকে আপনাকে পোলাও বিরিয়ানি রান্না করে এনে খাওয়ায়, তাহলে বুঝতে হবে আমার এই দাওয়াতি কাজ নবীওয়ালা দাওয়াতি কাজ না, এটা আমি সুবিধাবাদী দাওয়াতি কাজ বানায় নিছি। কারণ নবীওয়ালা দাওয়াতি কাজ হলে তো এলাকার মানুষ খাওয়ানোর কথা না, এলাকার মানুষ আমার প্রতি বিদ্রোহাত্মক আচরণ করার কথা, এলাকার মানুষ ওই জনপদের মানুষ আমার প্রতি বাড়াবাড়ি করার কথা, সীমা লঙ্ঘন করার কথা। যদি এলাকার মানুষ আমার প্রতি সীমা লঙ্ঘনও করে না, বাড়াবাড়িও করে না, তগতি আচরণও করে না, আসলে সুন্দর মতে একরাম করে, তাজিম করে, বাসা থেকে রান্না করে এনে খাওয়ায়, তারপর গরম পানির ব্যবস্থা করে দে, থাকার ব্যবস্থা করে দে, খাওয়ার ব্যবস্থা করে দে, তাহলে বুঝতে হবে এই দাওয়াত ও তাবলীগ নবীওয়ালা দাওয়াত ও তাবলীগ নয়, এটা সুবিধাবাদী দাওয়াত ও তাবলীগ। কারণ আল্লাহর এমন কোন নবী রাসূল পৃথিবীতে নাই যে নবী রাসূল দাওয়াত ও তাবলীগে গেছেন আর ওই জনপদের মানুষ তাকে নবী রাসূলদেরকে গরম পানি আনি দিচ্ছেন, বাসা থেকে রান্না করে এনে খাওয়াইছেন। এরকম নবী রাসূল, লক্ষ লক্ষ নবী রাসূলের, এক নবী রাসূলেরও ইতিহাস নাই। তো মুসা এবং হারুন আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, যে আমাদের ভয় লাগতেছে, আমরা এই দাওয়াতের কাজ করতে গেলে আমাদের উপরে বাড়াবাড়ি হবে, সীমা লঙ্ঘন হবে। আল্লাহ পাক মুসা এবং হারুন দুজনকে বলে দিলেন ক্বালা লা তাখাফা, মুসা এবং হারুন তোমরা দুজনে ভয় করিও না, ভয় নাই, কারণ তোমাদেরকে তো নবী বানাইতেছি আমি, তো তোমাদের ভয় কিসের? ইন্নানি মাকুমা, আমি তো তোমাদের সাথেই আছি। সুবহানাল্লাহ। সাথে আসির আবার ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন আসমাউ ওয়া আরা। সাথে আসির অর্থ হলো আসমাউ ওয়া আরা। অনেকে এরকম আয়াত থেকে বিভ্রান্তির শিকার হয়ে যায় যে আল্লাহ তো বলছে মুসা হারুন তোমাদের সাথে আছি, তো তার অর্থ আল্লাহ সব জায়গায় থাকে, আল্লাহ সর্বত্র বিরাজমান। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সাথে সাথে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন আসমাউ ওয়া আরা। মুসা এবং হারুন
আমি তো তোমাদের সাথে আছি, আমি সব কিছু শুনি, সব কিছু দেখি। সুবহানাল্লাহ। মানে আমার শোনা এবং আমার দেখা সর্বত্র বিরাজমান। ওই ফেরাউনের দরবারে তোমরা কি বলবা, ফেরাউন কি বলবে, আমি সবকিছু শুনবো। তোমরা কি বলবা, ফেরাউন কি বলবে, সেটা আমি সব শুনবো। আমি সবকিছু শুনি, সবকিছু দেখি। আমার শ্রবণ শক্তি, আমার দৃষ্টি শক্তি, এগুলো সর্বত্র, একেবারে এমন কোন জায়গা নাই আসমান জমিনে যেখানে আমার শ্রবণ শক্তি বিরাজমান নাই, যেখানে আমার দৃষ্টি শক্তি বিরাজমান নাই। আল্লাহ পাক শিখাই দিচ্ছেন মুসা এবং হারুনকে, তোমরা ফেরাউনের কাছে গিয়ে কি বলবে। ফাতিয়াহু, মুসা এবং হারুন দুইজনে ফেরাউনের কাছে চলে যাও। ফাকুলা ইন্না রাসূল রাব্বিক, গিয়ে তোমরা দুইজনে বলো যে আমরা দুইজন তোমার রবের পক্ষ থেকে রাসূল। সুবহানাল্লাহ। ফেরাউন তো রবে মানে না, রব মানলে তো সে ইমানদারে হয়ে যেত। তো তোমরা কি বলবা, ইন্না রাসূলা রাব্বিক, আমরা দুইজন তোমার রবের পক্ষ থেকে রাসূল আমরা। ফাআরসিল মা'না বানি ইসরাইল, ওই সময় বানি ইসরাইলিরা তারা মুসলিম ছিল, কিন্তু শিরকি মুসলিম, বেদাতি মুসলিম। মানে বানি ইসরাইল মুসলিম, কিন্তু দুনিয়ার শিরক এবং বেদাতের জর্জরিত মুসলিম। তো সুতরাং কিন্তু বেদাত শিরকে নিমজ্জিত হওয়ার পরেও ফেরাউন ওই বানি ইসরাইলের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন চালাইতো। তো তোমরা কি এই কথাও বলো যে এখন থেকে বানি ইসরাইলের উপরে আর নির্যাতন চালাইও না, বানি ইসরাইলকে আমাদের সাথে দিয়ে দাও। তার অর্থ হইল বানি ইসরাইলের উপরে তোমার জুলুম নির্যাতন তুমি বন্ধ করো। ওয়ালা তুআযযিবহুম, বানি ইসরাইলকে কষ্ট দিও না, নির্যাতন করিও না। কাদ জিনাকা বিআয়াতিম মির রাব্বিক, আর তোমার মনে প্রশ্ন জাগতে পারে, মুসা হারুন তো আমাদের মতো মানুষ, আবার নবী রাসূল হয় কেমনে। কাদ জিনাকা বিআয়াতিম মির রাব্বিক, আমরা যে আল্লাহ রাসূল, এটা প্রমাণ করার জন্য তোমার রবের পক্ষ থেকে যাবতীয় আয়াত, যাবতীয় নিদর্শনও আমরা নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আমরা এমনি এমনি আসিনি, আমরা যে রাসূল এটা বোঝানোর জন্য আমরা আয়াত মুজিজাও নিয়ে আসছি। ওয়াসসালামু আলা মানিত্তাবাল হুদা, আর দুনিয়ার যে মানুষেরা হেদায়েতের অনুসরণ করবে, আমরা সকল মানুষকে সালামের ঘোষণা দিই, শান্তির ঘোষণা দিই। সুবহানাল্লাহ। আমরা বলি যে আসসালামু আলা মানিত্তাবাল হুদা, যারা হেদায়েতের অনুসরণ করবে, যারা হেদায়েতের ইত্তেবা করবে, আমরা তাদের শান্তি কামনা করি। তো সুতরাং তুমি ফেরাউন যদি হেদায়েতের অনুসরণ করো, হেদায়েতের ইত্তেবা করো, আমরা তোমারও শান্তি কামনা করি। মানে তোমার ক্ষমতা নিয়ে ভয় করিও না, তুমি আবার এই ভয় করিও না যে আমরা মুসা হারুনের ক্ষমতা নিয়ে যাবো। আমরা তোমার ক্ষমতা নেওয়ার জন্য আসি নাই, তুমি ক্ষমতার ব্যাপারে নিরাপদ, তোমার ক্ষমতা তোমারই থাকবে, কিন্তু আমরা চাচ্ছি তুমি ইত্তেবা আল হুদা, তুমি হেদায়েতের অনুসরণ করো, হেদায়েতের ইত্তেবা করো, তাহলে তোমার ক্ষমতা, তোমার রাষ্ট্র সব নিরাপদ, আমরা তোমার বিরুদ্ধে কিছু করব না। কারণ ওই জায়গায় প্রশাসনে দাওয়াত নিয়ে গেলে তখন তারা মনে করে যে মনে হয় আমাদেরকে ক্ষমতা থেকে সরাই, মনে হয় এরা ক্ষমতায় বসতে চায়। এই জিনিস যদি তার ভিতরে ঢুকে, তাহলে আবার তারে যত দাওয়াত দিচ্ছে আর কিছু শুনবে না। এই জন্য তাকে আগে এটা নিশ্চিত করতে হবে যে আমরা তোমার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী নই। এই জন্য আল্লাহ পাক শিখাই দিচ্ছেন যে ফেরাউনকে গিয়ে এই কথাও বলো যে ওয়াসসালামু আলা মানিত্তাবাল হুদা, যে ফেরাউন তুমি যদি হেদায়েতের ইত্তেবা করো, হেদায়েতের অনুসরণ করো, তো তোমার নিরাপদ, তোমার ক্ষমতা নিরাপদ। তুমি রাষ্ট্রে থাকো, আমাদের অসুবিধা কি? রাষ্ট্রে যেই ক্ষমতায় থাকুক আমার আপনার অসুবিধা কি? যিনি ক্ষমতায় থাকবে উনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চালাইতে হইল, তিনি যেই হোক, যেই দল হোক, যেই ব্যক্তি হোক, তো কোনো মুসলিমের তো কোনো অসুবিধা নেই। আমার আপনার রাষ্ট্রপতি হওয়া, প্রধানমন্ত্রী হওয়া, কোনো ক্ষমতা যাওয়া থেকে দরকার আছে? দরকার নাই। যারা আছে তারাই থাকুক, কিন্তু আমরা মুসলিম হিসাবে আমরা চাই যে আমরা কোরআন এবং সুন্নাহর বিধিবিধান অনুযায়ী, আল্লাহর দ্বীন অনুযায়ী চলতে চাই। তা আল্লাহর নবীদেরকে আল্লাহ শিখেছেন যে তোমরা ওয়াসসালামু আলা মানিত্তাবাল হুদা, তোমরা বলো যে ফেরাউন তুমি হেদায়েতের ইত্তেবা করো, তাহলে তুমি নিরাপদ, তোমার উপরে সালাম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সম্রাট, যত রাষ্ট্রপ্রধানদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি চিঠি পাঠাইতেন, সকল চিঠির মধ্যে এইভাবে লিখতেন যে মিন মুহাম্মাদের রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কায়সার আর রোম, অমুক অমুক যেই যে শাসকের কাছে পাঠাইতেন, যে এই চিঠিটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে অমুকের কাছে। এরপরে লিখতেন বিসমিল্লাহির রহমানির রহিম, চিঠির উপরে এটা লিখতেন, 786 লিখতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেন বিসমিল্লাহির রহমানির রহিম, পুরাটাই লিখতেন।
ওই 786 হলো মুশরিকদের আবিষ্কার, এটা মুসলিমদের আবিষ্কার না, এটা অগ্নি পূজারীদের আবিষ্কার। ওই সংখ্যাগুলা তারা তাবিজ বানানোর জন্য আবিষ্কার করছে, তামিমা বানানোর জন্য আবিষ্কার করছে। সেখান থেকে আস্তে আস্তে এগুলো মুসলিম সমাজে এসে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে লিখতেন আসসালামু আলা মানিত্তাবাল হুদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিমের পরে লিখতেন আসসালামু আলা মানিত্তাবাল হুদা, যে তোমাদের মধ্য থেকে আমি যে শাসকের কাছে চিঠি পাঠাচ্ছি, কায়সারের রোমের কাছে আমি পাঠাচ্ছি, সুতরাং শুনো, তুমি যদি ইসলাম গ্রহণ করো, হেদায়েত গ্রহণ করো, তো তোমার রাষ্ট্র তোমার কাছে থাকবে, আমরা রাষ্ট্র নিতে চাচ্ছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক চিঠিতে এই কথা লিখতেন আসসালামু আলা মানিত্তাবাল হুদা। ইন্না কাদ উহিয়া ইলাইনা আন্নাল আযাবা আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা। ফেরাউন, আমাদের কাছে ওহী এসেছে, আমাদেরকে ওহীর মাধ্যমে জানানো হয়েছে যে সমস্ত মানুষেরা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নিবে, তাদের জন্য আল্লাহর আযাব আছে। মানে ফেরাউনকে এই আযাবের ভয়ও দেখাই দাও, যে যারা আল্লাহর দিনের ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করবে, দিন থেকে মুখ ফিরিয়ে নিবে, তাদের জন্য আযাব রেখেছেন আল্লাহ পাক, এই কথাও জানাই দাও। এবার ফেরাউন এই দাওয়াত শুনলো সবকিছু। শোনার পরে ফেরাউন কি আল্লাহ বিশ্বাস করতো না করতো না? যে ভালোভাবে বিশ্বাস করতো। আমার আপনার চেয়ে আরো বড় বিশ্বাসী ছিল আল্লাহর উপরে। আল্লাহ যে ফেরাউনের সৃষ্টিকর্তা, আল্লাহ যে ফেরাউনকে রিজিক দেয়, আল্লাহ যে খাওয়ায়, আল্লাহ যে সবকিছুর মালিক, এটা ফেরাউন আমার আপনার চেয়ে আরো শক্ত বিশ্বাস করতো ফেরাউন। কিন্তু ফেরাউন বিশ্বাস করতো না একটা। ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালামের গন্ডগোলটা এক জায়গায়। সেই জায়গাটা হলো, ফেরাউন বলতে চাইতো যে আমি এই রাষ্ট্রের যেহেতু রাষ্ট্র প্রধান, সুতরাং আমি যে আইন করব, যা করব, এটাই সমাজে চলবে, এই রাষ্ট্রে চলবে। আমার উপরে আবার আইনদাতা, ক্ষমতাদাতা, আবার নির্দেশদাতা, সে আবার কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দাতা, আল্লাহ পাক হায়াত মওতের মালিক, এগুলো সব ঠিক আছে। এই জন্য আমি আল্লাহর কাছে ইবাদত করব, অসুবিধা কি? কিন্তু আল্লাহর আইন অনুযায়ী আমি চলতে হবে, বা আল্লাহর আইন অনুযায়ী আমি ব্যক্তি জীবনে চলবো, কিন্তু রাষ্ট্রীয় জীবনে আমি আল্লাহর আইন অনুযায়ী চলবো, এটা আবার কি? কিন্তু মুসা এবং হারুন তারা বলতেছিলেন যে না, তোমার সব জীবনে আল্লাহর আইন অনুযায়ী চলতে হবে, আর তুমি রাষ্ট্রে কোনো আইন করতে হলে সেটা আল্লাহর আইনের বিপরীত করা যাবে না, সেটা ওই যুগের যে আল্লাহর কিতাব, ওই কিতাব অনুযায়ী হতে হবে। মুসা এবং হারুনের সাথে সমস্যাটা এই জায়গায়। তো তখন আবার ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে, রাগ হয়ে ফেরাউন বলতেছে, ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মূসা, হে মূসা, তোমাদের দুইজনের রবকে? তোমাদের দুইজনের রবকে, এখানে আল্লাহকে বলে নাই, বলছে তোমাদের দুইজনের রবকে। তার অর্থ হলো, মানে আমি এই রাষ্ট্রের প্রধান, আমি তো তোমাদেরও রব। মুসা, হারুন, তোমরা এই দেশের নাগরিক, আমি তো তোমাদেরও রব, আমি যেটা আইন করব সেটা মেনে চলবা। তো তোমরা আবার আমাকে আরেক রবের কথা বলো কেন, যে অমুক রব অমুক রব? তোমরা আবার এই জায়গায় আবার রবের নিয়ে আসো কেন? তোমাদের রবকে? এই কথা রাগ করে ফেরাউন জিজ্ঞেস করলো। তখন মুসা আলাইহিস সালাম অত্যন্ত সুন্দর ভাষায় বললেন। মুসা আলাইহিস সালাম তো এইভাবে বলে দিতে পারতেন, রাব্বি আল্লাহ, রব আল্লাহ, এই কথা বলেন নাই। মুসা আলাইহিস সালাম সুন্দর একটা বাক্য দিয়ে জবাব দিলেন, ওহীর আলোকে জবাব দিলেন। নবীদের কথা ওহী, নবীরা নিজের থেকে কথা বলেন না। তখন সুন্দর করে মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মুসা আলাইহিস সালাম বলেন, আমাদের রব তো তিনি আল্লাযী আতা কুল্লা শাইইন খালকা, যিনি প্রত্যেকটি জিনিসকে যেই আকৃতিতে, যেই গঠনে তৈরি করা দরকার, সেই গঠনে তিনি তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সুম্মা হাদা, অতঃপর ওই সৃষ্টিটা, ওই জিনিসটা চলার জন্য যেই পথ প্রদর্শন দরকার, যে গাইডেন্স দরকার, সেটাও তিনি তাদেরকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। তিনি আমাদের রব। দেখেন, কথাটা কিন্তু ডাইরেক্ট বলে নাই, যে আল্লাহ বলেন নাই, বলছেন যে রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকা সুম্মা হাদা, যে আমাদের রব হলো তিনি, যিনি প্রত্যেক জিনিসকে, প্রত্যেক বস্তুকে তার যেই গঠনে, যে আকৃতিতে, যেভাবে তৈরি করা দরকার সেভাবে তৈরি করেছেন। আমরা যদি মানুষের দিকে তাকাই, আল্লাহু আকবার, মানুষকে আল্লাহ পাক কি সুন্দর করে সাজিয়েছেন। কোন জায়গায় চোখ দেওয়া দরকার আল্লাহ সেই জায়গায় চোখ দিতেন। চোখ এখানে না দিয়ে যদি পিছনে দিতেন, আর এখানে বুকের মধ্যে দিতেন, অন্য জায়গায় দিতেন, তাহলে মানুষকে কেমন লাগতো? আমরা যদি একটু চিন্তা করি, নাকটা যদি এই জায়গায় না দিয়ে আরেক জায়গায় দিতেন,
তারপর মুখটা এখানে না দিয়ে ডান পাশে দিতেন, কানগুলা এখানে না দিয়ে আরেক জায়গায় দিতেন, তাহলে একটা মানুষ কি কেমন লাগতো? এই জন্য আল্লাহ পাক কোরআনে মানুষদেরকে প্রশ্ন করেছেন। আল্লাহ পাক মানুষদেরকে ডেকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে দুনিয়ার মানুষেরা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদের রবের থেকে তোমাদেরকে কোন জিনিস মুখ ফিরিয়ে নিয়েছে, কোন জিনিস তোমাদেরকে ধোকার মধ্যে ফেলে দিয়েছে। আল্লাযী খালাকাকা, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, এরপরে তোমাদের সুবিন্যস্ত করেছেন। কোন জায়গায় কোনটা দিতে হবে, এই সুবিন্যস্ত করা। আল্লাহ পাক এমনি খালি মনে চাইছে তৈরি করে রাখছে এরকম না, রব্বুল আলামিন সুবিন্যস্ত করেছেন মাথা থেকে পা পর্যন্ত। কোন জায়গায় তার কোন জিনিসটা দিলে সেটিংটা সুন্দর হবে, এই সুবিন্যস্তটা আল্লাহ করছেন। করার পরে আল্লাহ বলতেছেন, ফাসাওয়াকা ফাআদালাক, তোমার মধ্যে একটা ভারসাম্য রক্ষা করছেন, শরীরের একটা ভারসাম্য রক্ষা করছেন। শরীরের যদি মাথার দিকটা যদি ভারী হইতো, এই দিকটা যদি হালকা হইতো, আমি আপনি সোজা হয়ে হাঁটতে পারতাম না, এই ডাইনে বামে কাত হয়ে পড়ে যেতাম। কোন দিকে হালকা লাগবে, কোন শরীরের কোন জায়গা দিয়ে ভারী লাগবে, কোন জায়গা দিয়ে উঁচু লাগবে, কোন জায়গা দিয়ে নিচু লাগবে, কোন জায়গা দিয়ে কিরকম লাগবে, পুরা শরীরটাকে আল্লাহ পাক এইভাবে ফাআদালাক, ভারসাম্য রক্ষা করেছেন আল্লাহ পাক। এরপর আল্লাহ বলছে, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, এরপরে তিনি তোমাদেরকে একটি সুন্দর সূরত, সুন্দর আকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা সুন্দর চেহারা দিয়েছেন মানুষকে আল্লাহ পাক, সুন্দর একটা চেহারা, যে চেহারা অন্য কোন সৃষ্টি জগতের কাউকে দেন নাই। এবং পৃথিবীর কোটি কোটি মানুষ একজনের চেহারা আরেকজনের সাথে মেলে না। আমরা যদি এখানে সব মানুষ এক চেহারা হইতাম, তা কেউ কারণে চিনতাম না কোনটা আমাদের নাজিমুদ্দিন ভাই, কোনটা অমুক ভাই, সেটা হয়তো চিনতে পারতাম না, সব একরকম হয়ে যেত। অথচ কিন্তু সবার চেহারা মুখ একই রকম, সবার মুখে নাকও আছে, চোখও আছে, সব আছে, কিন্তু একজন এক আকৃতির। এখানে আমরা এতগুলো মানুষ, একজনের সাথে আরেকজনের মিল নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছে, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। তো এই জন্য মুসা আলাইহিস সালাম রবের পরিচয় দিয়েছেন। আমাদের রব তো তিনি, যিনি প্রত্যেক সৃষ্টিকে যাকে যেভাবে সুন্দর করে বানানো দরকার সেভাবে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যদি চতুষ্পদ জন্তুগুলার দিকে তাকাই, পাখিগুলার দিকে তাকাই, তারপরে আল্লাহর আরো গাছপালা, ফল মূল যা আছে আশেপাশে, সবগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে যাকে যেভাবে সুন্দর করে বানানো দরকার সেভাবে বানিয়েছে। সুম্মা হাদা, আবার আল্লাহ পাক শুধু বানায় ছেড়ে দেন নাই, বানানোর পরে আবার এই জীবটাকে, এই প্রাণীটাকে রক্ষা করার জন্য কোন দিক থেকে কি করতে হবে সেটাও হেদায়েত দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা শিশু দুনিয়াতে যখন আসে, আমরা যখন আসছি দুনিয়াতে, আমাদের শিশুরা যখন আসে, তখন এই শিশুটা আমাদের কোনো কথাবার্তা বুঝে না। যেদিন একটা শিশু জন্মগ্রহণ করে, আমরা যদি সবগুলা মানুষ মিলে তাকে কথা বলি, সে আমাদের কথা বুঝে। দুনিয়াতে বসবাস করে, কিন্তু সে দুনিয়ার মানুষের সাথে তার এখনো তাআল্লুক হয় নাই, তার এখনো সম্পর্ক হয় নাই। কিন্তু ওই শিশুটাও বুঝে রাব্বুল আলামিন তার খাবারটা কোন জায়গায় রেখেছে। সুবহানাল্লাহ। ওই শিশু, যে শিশু দুনিয়ার কিছুই বুঝে না, কিছুই জানে না, কিছুই চিনে না, মা চিনে না, বাপ চিনে না, কেউ চিনে না, কারো কথা বুঝে না, ভাষা বুঝে না, কিন্তু তার পেটে খাবার আছে, খাবারটা কোথায় আল্লাহ রেখেছেন সেটা সে বুঝে গেছে। সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ বলছে সুম্মা হাদা। এই শিক্ষাটা তাকে কে দিল? তার সাথে দুনিয়ার মানুষের তাআল্লুক হয় না, কিন্তু তাআল্লুকটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার আছে। যে আল্লাহ তাকে বানাইছেন তার সাথে তার সম্পর্ক আছে, সে আল্লাহই তাকে ইলহাম করতেছেন, সে আল্লাহই তাকে শিখিয়ে দিচ্ছেন যে তোমার খাবারটা আমি আল্লাহ ওই জায়গায় রেখেছি, তুমি ওইটা খাও। সুবহানাল্লাহ। এরপরে আস্তে আস্তে বড় হচ্ছে, তার খাবার, তার কি কোন সময় দরকার, আল্লাহর পক্ষ থেকে তাকে গাইডেন্স করা হচ্ছে। এইভাবে দেখবেন একটা গরুর বাচ্চা জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে দেখবেন যে মানুষ তো বা আমরা মানুষেরা ধরে ধরে লেগে দিচ্ছি, দেখবেন যে গরুর বাচ্চা সেটাও তার খাবার কোথায় আছে সেটা বুঝতেছে। ছাগলের বাচ্চা, ছাগলের বাছুর সেটাও বুঝতেছে। এইভাবে প্রত্যেকটি আল্লাহর সৃষ্টি জগৎ, একটা মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, দেখবেন যে সেটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুম্মা হাদা, সেটাকে তৈরি করার পরে সে কি খাবে, কিভাবে জীবনযাপন করবে, কিভাবে বাঁচবে, এগুলো আল্লাহ তাকে শিখিয়ে দিচ্ছেন। একটা গাছ কোন দিক থেকে তার ফল বের করবে, কোন দিক থেকে তার ফুল বের করবে, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিচ্ছেন। এটাকে বলা হয়েছে হাদা।
এজন্য আল্লাহ পাক সূরা আল আলার মধ্যে বলছেন, সাব্বিহিসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা। যিনি হেদায়েত দেন, এইভাবে পরিচালনা করেন, এইভাবে দেখান। তো মুসা আলাইহিস সালাম এই জন্য আল্লাহর পরিচয়টা দিয়েছেন এইভাবে। তাহলে ফেরাউন চিন্তা করুক যে ফেরাউনকে কে বানাইছে, ফেরাউনকে যেভাবে বানানো দরকার, ফেরাউন নিজের শরীরের দিকে চিন্তা করুক, তাহলে সে নিজের মধ্যেই হেদায়েত পেয়ে যাবে, আল্লাহকে পেয়ে যাবে। আচ্ছা, ফেরাউন আবার মনে করলো এ তো শক্ত মানুষ, মুসা হারুনের এত সহজে পরাজয় করা সম্ভব না, কথার মার ফেসেও সম্ভব না। আমি বললাম তোমাদের রবকে, মুসা হারুন রবের ডাইরেক্ট পরিচয় না দিয়ে বলছে রাব্বুনা আতা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এবার বলে যে এই লোক দোনোটারে এমন কিছু কথা বলাইতে হবে যেই কথা দিয়ে দেশের মানুষকে খেপাই দিতে হবে তাদের বিরুদ্ধে। মানে আমি কিছু করবো না, আমি বাইরে আমি চুপচাপ বসে থাকবো, কিন্তু দেশের মানুষ তাদের বিরুদ্ধে খেপে যাবে, তো তারা সুবিধা করতে পারবে না। কারণ এরা যে দিনের দাওয়াত নিয়ে আসছে মুসা হারুন, এই দাওয়াত যদি সুন্দরভাবে মানুষের কাছে তুলে ধরতে পারে, তা আমি ফেরাউন আশঙ্কা করতেছি এই দেশের সব মানুষ হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো তখন ফেরাউন একটা শক্ত প্রশ্ন, এবং যে প্রশ্নটা শুধু ফেরাউন করে নাই, এটা একেবারে নূহ আলাইহিস সালামের আমল থেকে করছে, কিয়ামত পর্যন্ত করবে একই প্রশ্ন। সেটা হলো ক্বালা ফামা বালুল কুরুনিল উলা। মুসা এবং হারুন শোনো, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম এতজন অতিবাহিত হয়ে গেছে, তারা তো সবাই আমাকে রব মানত, তোমার ওই আল্লাহকে তো রব মানে নাই, তাহলে তাদের কি অবস্থা হবে? এটা জবাব দাও। বুঝলাম আমরা ভুল করতেছি, আমি ফেরাউন ভুল করতেছি। তা আচ্ছা, আমাদের পূর্বপুরুষ, আমার বাপ দাদা 14 গোষ্ঠী যারা চলে গেছে, কত বড় বড় আলেম চলে গেল, কত পীর বুজুর্গ চলে গেল, কত ওলামায়ে কেরাম চলে গেল, তো তারা কি বুঝে না এটা? তারা কি হেদায়েতের উপরে ছিল না গোমরা ছিল? এটা জবাব দাও। তা এখন মুসা আলাইহিস সালাম যদি বলেন যে তারা গোমরা ছিল, তো ফেরাউন পুরা জাতির মধ্যে ঘোষণা করবে, শোনো মুসা হারুন বলে দিছে যে তোমাদের বাপ দাদা সব জাহেল ছিল, মূর্খ ছিল, সবগুলা গোমরা ছিল, কিছু জানতো না, তোমাদের বাপ দাদা সব ধ্বংস করার জন্য মুসা হারুন আসছে। জনগণ তো এমনি খেপে যাবে, ওরে আল্লাহ কি কয় মুসা হারুন, আমাদের বাপ দাদারা এত জ্ঞানী ছিল, এত পণ্ডিত ছিল, এখন কয় কি যে আমাদের বাপ দাদারা গোমরা ছিল, আমাদের বাপ দাদারা বেদাতি ছিল, বাস সর্বনাশ। মুসা হারুনকে মানুষের মধ্যে খেপানোর জন্য ফেরাউন এই বুদ্ধি নিল। দুনিয়ার মানুষ দেখবেন যে মুরব্বীদেরকে, পূর্বপুরুষকে, তারপরে পূর্বেকার লোকদেরকে দুনিয়াবি ব্যাপারে তারা জাহেল মনে করে, বোকা মনে করে, কিন্তু দিনের ব্যাপারে তাদেরকে পণ্ডিত মনে করে। আমার কথাটা বুঝে আসছে? দুনিয়াবি ব্যাপারে বলে যে আরে হে তো পূর্বের যুগ ব্রিটিশ আমলের মানুষ, হে কি বুঝে। দেখবেন দুনিয়াবি ব্যাপারে তাকে যদি বলেন যে এই যে তোমার বাপের হলে যে কম্পিউটারটা দেখাও, তো হে বলবে যে আরে হে ব্রিটিশ আমলের মানুষ, হে কম্পিউটারের কি বুঝে, বলে না? মানে কম্পিউটারের ব্যাপারে তার বাপ জাহেল, এই কথা স্বীকার করতে তার কোনো দ্বিধা সংকোচ নাই। কম্পিউটারের ব্যাপারে তার দাদা জাহেল, এটা স্বীকার করতে অসুবিধা নেই। যদি বলেন যে তোমার বাপের যাই এই কোরআনটা দাও, এই কিতাবটা দাও, আরে কি বলে, আমার বাপকে বুঝে না? মানে দিনের ব্যাপারে তার বাপ পণ্ডিত, কেউ এই কথা স্বীকার করতে রাজি নেই যে আমার বাপ জাহেল দিনের ব্যাপারে, বা আমার বাপ দিনের ব্যাপারে এটা ভুল করছে, এটা জানে না, এই কথা স্বীকার করতে দুনিয়ার কোনো মানুষ রাজি নেই। কিন্তু দুনিয়াবি ব্যাপারে বাপ দাদা পূর্বপুরুষ 14 গোষ্ঠীর জাহেল বানাইতে কোনো অসুবিধা নেই। কিন্তু দিনের ব্যাপারে মনে করে যে আমরা না জানি, আমাদের পূর্বপুরুষেরা আরো বেশি জানত, আমাদের পূর্বপুরুষেরা পণ্ডিত ছিল। তো তখন এই জন্য ফেরাউন প্রশ্ন করলো ফামা বালুল কুরুনিল উলা, এই যে যুগে যুগে পূর্বপুরুষেরা চলে গেছে তাদের কি হবে? দেখেন আল্লাহু আকবার, মুসা হারুন কিন্তু বলেন নাই যে তারা গোমরা ছিলেন। কিয়ামত পর্যন্ত সকল দাঈল আল্লাহকে মুসা হারুন শিক্ষা দিচ্ছেন যে তোমাদেরকে যখন এই প্রশ্ন করা হবে তোমরা এই জবাবটা দিবা। সুবহানাল্লাহ। কি জবাবটা হবে? ক্বালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব। এই বাক্যটা মুখস্থ করে রাখতে হবে দাঈল আল্লাহদেরকে। দেখবেন যে আমরাও যখন আমি দাওয়াত দিতে যাব তখন 1 নম্বরে এই প্রশ্নের সম্মুখীন হবেন। ফেরাউনি প্রশ্ন এটা, ফামা বালুল কুরুনিল উলা, বাপ দাদা পূর্বপুরুষ 14 গোষ্ঠী এরা কি ভুল করছে? এত বড় বড় বুজুর্গ ছিল যারা একবার গ্লাসে ফু দিলে গ্লাস ফাটে গেছে। এই কথা শুনেন নাই কোনোদিন? তারা নাকি গ্লাসে ফু দিলে গ্লাস পর্যন্ত ফেটে যাইতো, এরকম বুজুর্গ ছিল। আর এখন কয় এসব বুজুর্গরা বুঝে নাই, এসব বুজুর্গরা নাকি বেদাত করছে, এসব বুজুর্গরা ভুল করছে। এই প্রশ্ন কিয়ামত পর্যন্ত, আমরা যেমন না, কিয়ামত পর্যন্ত যারা দাঈল আল্লাহ হবে তারাও এই ফেরাউনি প্রশ্নের সম্মুখীন হবে।
তো জবাব দিতে হবে ওই পূর্বেকার কোনো আলেম, কোনো বুজুর্গ, কোনো দিনদার, কোনো সালেহীন ভুল করছেন এই কথা আপনারা বলবেন না, এই কথা বলা যাবে না। এটা নবীওয়ালা শিক্ষার বিপরীত। তারা ভুল করছেন, তারা গোমরা ছিলেন, এই কথা বলা যাবে না। বলতে হবে কি, ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব, তাদের ব্যাপারে পরিপূর্ণ ইলম আমার রবের কিতাবে লেখা আছে। সুবহানাল্লাহ। যদি আপনাকে বলে যে এত বড় পীর সাহেব ছিল এই এলাকায়, এত বড় বুজুর্গ ছিল, উনি কি বুঝেন না, উনি কি গোমরা ছিল, তা তাকে আপনি গোমরাও বলবেন না, বুঝে না এই কথাও বলবেন না। জবাবটা দিতে হবে মুসা আলাইহিস সালাম যে জবাব দিয়েছেন, ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব, যে তিনি কি আলেম ছিলেন না কি ছিলেন, বুজুর্গ ছিলেন না কি ছিলেন, তিনি গোমরা ছিলেন না সঠিক ছিলেন, আমি আপনি ফয়সালা করার কেউ না। তার অন্তরের অবস্থা, তার বাহ্যিক অবস্থা, সব অবস্থা আমার রব সব জানতেন, আর আমার রবের কাছে সব লিখিত আছে, আমার রবের ইলমে সব আছে। সুবহানাল্লাহ। সুতরাং আমি ভালোও বলবো না, খারাপও বলবো না। আপনাকে কেউ যদি আসি বলে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি কি আল্লাহর ওলি ছিলেন না, আমাকে এরকম একজনের প্রশ্ন করছে, ফোন করি, মানে খেফি একবারে বলতেছে যে আপনি আল্লাহর ওলিদের ব্যাপারে এসব কথা বলেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কি আল্লাহর ওলি ছিল না? তা আমি বললাম যে ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব, যে তিনি আল্লাহর ওলি ছিলেন না কি ছিলেন আমি কেমনে জানি? আমাকে কি আল্লাহ বলে দিছে যে শোনো ওই যে অমুক আমার ওলি, এই কথা আল্লাহ আমাকে বলছে? তা আমাকে না বললে আমি জানলাম কেমনে যে অমুক আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু? আল্লাহর ওলি মানে কি আল্লাহর বন্ধু? তা আল্লাহর বন্ধু আল্লাহ ছাড়া তো কেউ জানে না। তা আল্লাহ যদি বলে দে, আমাদেরকে ঘোষণা দিয়ে দে যে শোনো অমুক অমুক বাংলাদেশে আমার বন্ধু, তাহলে আমরা জানলাম যে আল্লাহ বলে দিছে, বাস, আর কোনো সন্দেহ নাই, আমরা মনে করবো যে উনি আল্লাহর বন্ধু। এখন আল্লাহ তো আমাদের কাউকে বলে নাই যে অমুক আমার বন্ধু, তা আমি জানলাম কেমনে অমুক আমার বন্ধু? তাইলে আমি মিথ্যা একটা কথা ঘোষণা দিলাম যে অমুক আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন না কি ছিলেন আমি কেমনে জানি? এটা আল্লাহ না জানেন। তা আমাকে জিজ্ঞাসা করেন কেন? ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব। আর যদি তিনি আল্লাহর ওলিও থাকেন তা আলহামদুলিল্লাহ, তিনি আল্লাহর ওলি হয়েছেন, আমরাও আল্লাহর ওলি হমো, অসুবিধা কি? তার সাথে আমার সাথে তো কোনো শত্রুতাও নাই, কিছু নাই। আর তিনি আল্লাহর ওলি হলে তার থেকে তো আমার মারা যাওয়ার পরে কিছু পাওয়ার সম্ভাবনা নাই। তাই মুসা আলাইহিস সালাম সুন্দর একটা জবাব দিলেন, ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব। পূর্বেকার যুগের আমাদের এই উপমহাদেশেরও যে সকল ওলামায়ে কেরাম ছিলেন, তাদের কিন্তু বিরাট অবদান আছে আল্লাহর দ্বীনের ব্যাপারে। তারা যদি আল্লাহর দ্বীনকে এই পর্যায়ে এনে না রাখতেন, তা আমরা তো দ্বীনও পাইতাম না। এজন্য খবরদার, কখনো আপনারা পূর্বেকার আলেমদেরকে গোমরা বলবেন না, খারাপ ছিল এরকম বলবেন না। এই দেশে যে হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, এগুলো ওলামায়ে কেরামের অবদান। এই দেশে হাজার হাজার মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, এগুলো ওলামায়ে কেরামের অবদান। তাদের অনেক অবদান, বিশাল অবদান আছে। একজন আলেম দেখা গেছে 100, 200, 300 মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। এই যে আমাদের দেশে গ্রামে গঞ্জে সব জায়গায় যে এত মাদ্রাসা, প্রাচীন প্রাচীন কত মাদ্রাসা, তাহলে তারা আল্লাহর দ্বীনের কাজ করেন নাই? অসংখ্য কাজ করছেন তারা। কিন্তু তাদের আমলে হয়তো কোনো একটা বিষয়, তারা ওই আমলে যেটা সবচেয়ে সহি সেটাই তারা গ্রহণ করেছেন। ওই আমলে তার থেকে সহিটা তারা পাওয়া সম্ভব ছিল না। এবং আমরা এখন যেটাকে লেটেস্ট মনে করতেছি, একবার আধুনিক মনে করতেছি, আরো 100 বছর পরে আমাদেরটাও দেখা যাবে যে আমাদেরটাও ভুল ছিল, সঠিক ছিল না। তো সুতরাং তারা ভুল করছেন এই কথা বলা যাবে না। তাদের অন্তরে কি ছিল এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কারণ আমরা বাহ্যিকভাবে যতটুকু দেখি যে তারা সবচেয়ে সহি জিনিসটা তারা গ্রহণ করতেন ওই সময়কার। ওই সময় আমাদের দেশের মানুষ, আমাদের পূর্বপুরুষেরা হিন্দু সংস্কৃতির সাথে, হিন্দু কালচারের সাথে এমনভাবে মিশে যাচ্ছিল যে কিছুদিন পরে আর মুসলিমের অস্তিত্বই থাকতো না। তখন এই ভারত থেকে ফুরফুরার হুজুরেরা, জৌনপুরের হুজুরেরা, দেওবন্দের ওলামায়ে কেরাম, তারা এসে আমাদের দেশের মানুষদেরকে ধুতি পরা বন্ধ করায়, লুঙ্গি পরাইছে, পায়জামা পরাইছে, পাঞ্জাবি পরাইছে। কুফরি সংস্কৃতি থেকে, হিন্দু সংস্কৃতি থেকে মুসলিমদেরকে উদ্ধার করেছেন। তাদের কিন্তু এই ক্ষেত্রে বিরাট অবদান। তাদের এসব মাদ্রাসা না হলে আমরা আজকে আলেম হইতাম কোথা থেকে? আমাদের এত হাজার হাজার আলেম থাকতো কোথা থেকে? তাহলে তাদের অনেক অবদান। কিন্তু দুই একটা হয়তো দেখা যায় যে আমাদের সাথে তাদের কথা মিলে না, তো তাই বলে যে তারা গোমরা, তারা খারাপ, এরকম কোনো কথা বলা যাবে না। আরেকটা হলো ওই যে যখন আল্লাহর দ্বীনের দাওয়াতের কাজ করবেন, দাঈল আল্লাহকে অত্যন্ত মেপে মেপে সাবধানতার সাথে কথা বলতে হবে। কারণ আপনি এমন একটা কথা বলে দিবেন, এবার এটা হেদায়েতের পরিবর্তে এলাকায় ফিতনা শুরু হয়ে যাবে। বলবে যে হ্যাঁ, উনি এত বড় আলেমকে উনি গোমরা বলছেন, উনি এত বড় আলেমকে খারাপ বলছেন। তো যিনি দাঈল আল্লাহ হবেন তিনি কাউকে খারাপ বলবেন না। এই জন্য দেখবেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ
আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। সহিহ হাদিস পাওয়ার ক্ষেত্রে তার যে কত বিশাল অবদান, সারাটা জীবন ইলমে হাদিসের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জন্য ওয়াকফ করেছেন। তিনি স্পষ্ট দেখতেছেন দলিল প্রমাণের ভিত্তিতে যে একজন রাবি, একজন মুহাদ্দিস মিথ্যাবাদী, কিন্তু তিনি জীবনে কাউকে মিথ্যাবাদী বলেন নাই। তিনি লিখে দিতেন যে এই হাদিসের ব্যাপারে একটু কথা আছে, বাস। এই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যদি বলেন যে এই হাদিসের ব্যাপারে একটু কথা আছে, বা এই লোকের ব্যাপারে একটু কথা আছে, এই কথা আছে মানে এই লোক ডাহা মিথ্যাবাদী। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেন নাই যে এই লোক মিথ্যাবাদী, এই কথা উনি বলেন নাই কখনো। উনি বলছে যে একটু কথা আছে, বাস। কথা আছে মানে এই হাদিস নেওয়া যাবে না, এই হাদিসের রাবি মিথ্যাবাদী, অনেক সমস্যা আছে। এইভাবে সবাই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কখনো সরাসরি কোরআনের আয়াতে কোনো কিছু হারাম শব্দ না পাইলে তিনি কখনো কোনো জিনিসকে হারাম বলতেন না। তো তাকে বলা হতো যে এটা কি হবে, তাহলে তিনি বলতেন মাকরুহ, মাকরুহ বলতেন, মানে অপছন্দনীয়। মাকরুহ মানে অপছন্দনীয়। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যেটা মাকরুহ, বুঝতে হবে যে এটা হারামের চেয়েও বেশি। কারণ ওই সকল উলামায়ে কেরাম হারাম উচ্চারণ করতেন না, কারণ হারাম হালাল এটার মালিকানা আল্লাহর। তা আল্লাহর মালিকানা বাদ দিয়ে আমি আপনি নিজে হালাল হারাম করার অধিকার পাইলাম কে? এজন্য আল্লাহ পাক বলেছেন কুল মান হাররামা জিনাতাল্লাহ, আল্লাহ যেগুলো হালাল করেছেন বান্দার জন্য, কে হারাম করে? এজন্য দাইল আল্লাহকে যখন এরকম প্রশ্ন করা হবে তখন বলতে হবে কি, ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব, আমার পূর্বপুরুষদের ব্যাপারে, তাদের ব্যাপারে সমস্ত এলেম আমার রবের কিতাবে লিপিবদ্ধ আছে। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আমার রব কোনো কিছু বলেও যান না, কোনো কিছু হারাইও ফেলান না। সুবহানাল্লাহ। দেখা যায় যে আমরা কোনো একটা জিনিস রাখছি এক জায়গায়, কয়দিন পরে জিজ্ঞাসা করলো যে এই জিনিসটা আমাকে একটু দেন তো, খুঁজতে খুঁজতে আর পাওয়া যায় না, কি হয়েছে? হারাই গেছে, পাইতেছি না। কিন্তু আল্লাহ পাক যে কিতাবে লিখে রাখছে যে কিতাবগুলো হারাই গেছে, এরকম ঘটনা ঘটবে না। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত গেছে, আবার কিয়ামত পর্যন্ত যাবে। তাহলে কোটি কোটি মানুষের কোটি কোটি কিতাব, কোটি কোটি আমলনামা। তাহলে এই কোটি কোটি আমলনামা এমন যে লা ইয়াদিল্লু রাব্বি, এগুলা হারায় না, আমার রবের এইগুলা হারায় না, এমন জায়গায় রাখা হয়েছে যে এই যে কিছুক্ষণ আগে খবরে দেখে আসলাম যে কোন এক জাদুঘরে বাংলাদেশের, যে আজ থেকে 20 বছর আগে যেগুলো ছিল 20 বছর পরে মিলে দেখে যে অনেক জিনিস নাই, কোটি কোটি টাকা জিনিস নাই। কোথায় গেছে? হারাই গেছে, হারাই গেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সংরক্ষণের যে ব্যবস্থাপনায় আছে, সেখানে লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, সেখানে কোনো কিছু হারাইও যায় না, আবার আল্লাহ পাক কোনো কিছু বলেও যান না। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহাদা, মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো কিছু পরিচয় দিলেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহাদা, আমার আল্লাহ তো তিনি যিনি জমিনকে বিছানার মতো বানাই দিছেন। সুবহানাল্লাহ। জমিনকে যদি এমন বানাই দিতেন যে যেটা আমাদের হাঁটার চলার উপযোগী না হইতো, তা আমরা পৃথিবীতে কত কষ্ট করতে হইতো। কিন্তু এই পৃথিবীটা আল্লাহ পাক বিছানার মতো করে সুন্দর করে বানাই দিয়েছেন, মানুষ যাতে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। ওয়াসালাকা লাকুম ফিহা সুবুলা, এবং এই জমিনের মধ্যে অসংখ্য রাস্তা, অসংখ্য পথ আল্লাহ পাক বানাই দিয়েছেন। এই রাস্তা, এই পথ যেমন স্থলপথে আছে, সমুদ্র পথেও আছে, আকাশ পথেও আছে, পাহাড়ে জঙ্গলের ভিতরেও রাস্তা আছে। সুবহানাল্লাহ। দেখবেন গভীর জঙ্গল, সেখানেও দেখবেন যে রাস্তা বানানো আছে, ফাঁকে ফাঁকে, পাহাড়ের ফাঁকে। মনে হবে যে এখান দিয়ে সবসময় মানুষ যায়, আসলে ওই জায়গাতে মানুষ চলাচল করেও না, কিন্তু ওই জায়গা দিয়েও রাস্তা বানানো আছে পাহাড়ের ভিতরে। وأنزل من السماء ماء فأخرجنا به أزواجا من نبات شتى। রাব্বুল আলামিন বলেন, তিনি সেই আল্লাহ যিনি আসমান থেকে সব সময় পানি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করেন। فأخرجنا به أزواجا من نبات شتى, আবার আল্লাহ বলেন আমি সেই বৃষ্টির পানির মাধ্যমে জমিন থেকে বিভিন্ন ধরনের উদ্ভিদ জোড়ায় জোড়ায় তৈরি করি। সুবহানাল্লাহ। জোড়ায় জোড়ায় তৈরি করেন, মানে দেখবেন যে প্রত্যেকটি উদ্ভিদ, প্রত্যেকটি গাছপালার মধ্যে পুরুষ আছে, নারী আছে, জোড়া জোড়া আছে। আল্লাহ পাক এমন কোন জিনিস বানান না যেখানে জোড়া জোড়া নাই, সব কিছুর মধ্যে আল্লাহ পাক এভাবে জোড়া জোড়া তৈরি করেন। কুলু ওয়ারাউ আনামাকুম, রাব্বুল আলামিন বলেন কুলু ওয়ারাউ আনামাকুম। মুসা আলাইহিস সালামের কথার মাঝখান দিয়ে আল্লাহ পাক কিছু উপদেশও দিয়ে দিচ্ছেন মুমিনদেরকে। কুলু ওয়ারাউ আনামাকুম,
তোমরা এই আল্লাহর দেওয়া নিয়ামতগুলা থেকে, রিজিকগুলা থেকে খাইতে থাকো। কুলু, তোমরা খাও। ওয়ারাও আনআমাকুম, তোমাদের চতুষ্পদ জন্তুগুলাকেও খাওয়াও, তোমরাও খাও। আবার আল্লাহর দেওয়া ওই উদ্ভিদ থেকে তোমাদের চতুষ্পদ জন্তুকেও খাওয়াও। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিউলিন নুহা, যারা অত্যন্ত বুদ্ধিমান, যারা উলিন নুহা মানে যারা নিষেধাজ্ঞা মেনে চলে, এরকম উলিন নুহা যারা, আল্লাহ পাক বলতেছেন তাদের জন্য এগুলোর মধ্যে অসংখ্য আয়াত নিদর্শন নিহিত আছে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমাদের দেশের কবরের দোয়া, কবর মাটি দেওয়ার দোয়া। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন মাটি দেওয়ার সময়, দাফন করার সময় এই আয়াতে কারিমা তেলাওয়াত করেন নাই। করেছেন বলে কোনো দলিল প্রমাণ নাই। এটা কোনো এক ব্যক্তি হয়তো আমাদের এই উপমহাদেশে বা দেশে কোথাও চালু করে দিয়েছেন, বাস আমরা এটা চালাইতেই আছি। এখানে এটা কোরআনে কারিমের একটা আয়াত, কিন্তু এটা কবর দেওয়ার সময় তেলাওয়াত করতে হবে, এটা জরুরি বিষয়। আরও সুন্দর আশ্চর্যজনক হলো যে এটার আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। আমরা ছোট থাকতে কত আদবের সাথে, মহব্বতের সাথে আবার ভুলে যাচ্ছি নি কোনো। একটা লইতেছি মিনহা খালাকনাকুম, আরেকটা লইতেছি ওয়া ফিহা নুঈদুকুম, আরেকটা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3টা লই বসে রয়েছি বাস। অথচ এটার কোনো দলিল প্রমাণ ভিত্তি নাই। এটা কোরআনে কারিমের আয়াত, আমরা আয়াত হিসাবে তেলাওয়াত করতে পারি, কিন্তু মাটি দেওয়ার সময় এটা পড়া সুন্নাত বা এটা পড়ার নিয়ম, এটা তৈরি করা যাবে না। আল্লাহ পাক এখানে ওই কথাটাও বলে দিচ্ছেন, মিনহা খালাকনাকুম, বান্দারে তোমাদেরকে আমি এই মাটির থেকে, এর ভিতর থেকে তোমাদেরকে তৈরি করেছি। সুবহানাল্লাহ, মিনহা খালাকনাকুম, অর্থাৎ এই জমিন থেকে, মিনাল আরদে, এই জমিন থেকে তোমাদেরকে আমি তৈরি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই জমিনের থেকে তৈরি করেছি, জমিন থেকে বের করেছি, আবার এই জমিনের ভিতরেই তোমাদেরকে নিয়ে আসি। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাদেরকে জমিন থেকে বের করে নিয়ে যাওয়া হবে কিয়ামতের ময়দানে, আবার তোমাদেরকে জমিন থেকে বের করা হবে। ওয়ালাকাদ আরাইনাহু আয়াতিনা কুল্লাহা ফাকাযযাবা ওয়া আবা। আল্লাহ পাক বলেন, ফেরাউনকে আমি যত রকমের আমি আল্লাহর আয়াত আছে সমস্ত আয়াত তাকে দেখাই দিলাম, কিন্তু ফাকাযযাবা ওয়া আবা, সব আয়াত দেখানোর পরেও সে মিথ্যা প্রতিপন্ন করলো, অস্বীকার করলো, ছাগলের মতো। সব তাকে দেখানো হলো আয়াত, দেখানোর পরে সে ফাকাযযাবা ওয়া আবা, সে অস্বীকার করলো। ক্বালা আজিতানা লিতুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মূসা। ফেরাউন দেখলো যে মানুষ খেপানোর জন্য আগে তো একটা বুদ্ধি করছিল, সেই বুদ্ধি কাজে আসে নাই। মূসা এমন জবাব দিছে যে জবাবে মানুষ খেপে না, মানুষ আরো মূসার প্রতি আকর্ষণীয় হয়ে যাবে। তো মূসা এবার ফেরাউন দ্বিতীয় বুদ্ধি করলো। দ্বিতীয় বুদ্ধি হলো যে মানুষকে খেপানোর জন্য বলতে হবে যে মূসার যে আয়াত, মূসার যে মুজিজা, এগুলা জাদু, এটা সেহের, এই জাদু হিসাবে পরিচয় করা দিতে পারলে বাস তাহলে কাজ হবে। মানুষ মনে করবে এরা নবী না, এরা এক একজন জাদুকর, এরা 2 ভাই নতুন করে বড় জাদু শিখে আসছে, এরা জাদুকর। তো এবার ফেরাউন বলল, আজিতানা লিতুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মূসা, হে মূসা, আমার কাছে মনে হচ্ছে তোমার জাদুর মাধ্যমে আমাদেরকে তুমি এই দেশ থেকে বের করে দিতে চাচ্ছ। অথচ মূসা কিন্তু আগে বলে দিছে, ওয়াসসালামু আলা মানিত্তাবাল হুদা। ফেরাউন, আমরা তোমার ক্ষমতা চাই না, এই কথা কিন্তু আগেই বলছে, তুমি নিরাপদ, তোমার শুধু হেদায়েতের ইত্তেবা করতে বলতেছি আমরা। কিন্তু এখন দেখেন জবাবটা আসছে যে মূসা, আমার কাছে মনে হচ্ছে তোমার জাদুর মাধ্যমে তুমি আমাদেরকে এই দেশ থেকে বের করতে চাচ্ছ। ফালানা আতিয়ান্নাকা বিসিহরিম মিথলি, তোমার এই জাদুর মতো জাদু আমিও নিয়ে আসতেছি। ফাজআল বাইনানা ওয়া বাইনাকা মাওইদা, আমাদের মাঝে আর তোমাদের মাঝে একটা দিন ঠিক করো, জাদুর মোকাবেলা হবে। লা নুখলিফুহু নাহনু ওয়ালা আনতা মাকানান সুয়া, ওই নির্ধারিত যে জায়গা থাকবে সেই জায়গার মধ্যে আমরাও আসবো, তুমিও আসবা, খবরদার ওই দিন আবার লুকাই থাকিও না। ফেরাউন বলতেছে, মূসা, আমি সব জাদুকর নিয়ে হাজির হব, একটা নির্দিষ্ট তারিখ তুমিই দাও। ফেরাউন বলতেছে, আমি তারিখ দেবো না, মূসা তোমরাই দাও,
কোন দিন মোকাবেলা করবা জাদুর? আমি সব জাদুকর নিয়ে আসবো, তো তোমরা যেদিন তারিখ দিবেলা নখলেপো, সেদিন আমি পিছিয়ে থাকবো না, আমিও থাকবো, তোমরাও সেদিন লুকাই থাকিও না, তোমরাও আসো। قال موعدكم يوم الزينة وأن يحشر الناس ضحى। যেদিন মুসার সাথে ফেরাউনের সাথে কথাবার্তা চলতেছিল, এর কয়দিন পরে মিশরের একটা বিরাট অনুষ্ঠান হবে, উৎসবের দিন হবে। তো ওই উৎসবের দিনে এমনি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একত্রিত হবে। তো মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা মাউইদুকুম ইয়াউমুজ যিনা। মুসা আলাইহিস সালাম বললেন, শোনো, আলাদা করে নতুন করে তারিখ নির্ধারণ করা দরকার নাই। ওই উৎসবের দিনটায় আমাদের তারিখ থাকলো, ওই দিন আর মানুষের আলাদা করে দাওয়াত দেওয়ার দরকার নাই। মানুষ তো এমনি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসবে, ওখানে জাদুর খেলা চলবে, তোমার জাদুকর সব নিয়ে আসো। ওয়া ইউহশারান নাসু দুহা, সকল মানুষেরা সেখানে দোহার সময়, অর্থাৎ সলাতুদ দোহা যে সময় আদায় করে ৯টা-১০টার সময় সব মানুষ সেখানে এসে যাবে। ফাতাওয়াল্লা ফিরআউন ফাজামা কাইদাহু সুম্মা আতা। ফেরাউন মুসা এবং হারুনের সামনে থেকে গেল, গিয়ে তার সকল ষড়যন্ত্র একত্রিত করলো। সুম্মা আতা, এরপরে সকল জাদুকরকে নিয়ে আসলো। ওই ইয়াউমুজ যিনার দিনে, উৎসবের দিনে সবাইকে নিয়ে আসলো। মানে মিশরে তখন যত বড় বড় জাদুকর আছে সব জাদুকরকে এনে হাজির করা হলো। ক্বালা লাহুম মূসা ওয়াইলাকুম লা তাফতারু আলাল্লাহি কাযিবা ফায়ুসহিতাকুম বিআযাবিন ওয়া কাদ খাবা মান ইফতারা। জাদুকরেরা সবাই মুসা আলাইহিস সালামের সামনে, এক পাশে ফেরাউনের আনা সব জাদুকর, বাড়াটিয়া জাদুকর, আরেক দিকে মুসা এবং হারুন আলাইহিস সালাম। আল্লাহু আকবার, কত কঠিন অবস্থা! রাষ্ট্রীয় পুরা শক্তি মুসা হারুনের বিরুদ্ধে, আবার সকল জাদুকর মুসা হারুনের সামনে, আর এক পাশে একা দুইজন মুসা এবং হারুন আলাইহিস সালাম। তখন মুসা আলাইহিস সালাম জাদুকরকে ওয়াজ করা শুরু করলেন, জাদুকরদেরকে লক্ষ্য করে উপদেশ দেওয়া শুরু করলেন। ক্বালা লাহুম মূসা ওয়াইলাকুম লা তাফতারু আলাল্লাহি কাযিবা। মুসা আলাইহিস সালাম জাদুকরদেরকে বললেন, শোনো, আল্লাহর ব্যাপারে কোনো মিথ্যা অপবাদ আরোপ করিও না। ওয়াইলাকুম, যদি আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করো তোমরা ধ্বংস হয়ে যাবা। জাদুকরদেরকে মুসা আলাইহিস সালাম বললেন, যদি আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবা, কারণ আমরা যেটা নিয়ে আসছি এটা জাদু না, এটা মুজিজা। তো মুজিজা আর জাদু কোন জিনিস তোমাদেরকে বুঝতে হবে। ফায়ুসহিতাকুম বিআযাব ওয়া কাদ খাবা মান ইফতারা। ফায়ুসহিতাকুম বিআযাব, খবরদার ফেরাউনের কোনো আযাবের ভয় যেন তোমাদেরকে গ্রাস না করে। ওয়া কাদ খাবা মান ইফতারা, যারা আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম জাদুকরদেরকে উপদেশ দিয়ে দিলেন। ফাতানাযাউ আমরাহুম বাইনাহুম ওয়া আসাররুন নাজওয়া। জাদুকরেরা একজন আরেকজনের সাথে কানে কানে কথা বলে নিল পরস্পরের সাথে। জাদুকরেরা আবার মুসা যে কথাগুলো বললেন এই কথাগুলো তারা আবার একজন আরেকজনের বলা বলি করতেছেন। ক্বালু ইন হাযান লাসাহিরান, মানে একজন আরেকজনকে কি বলতেছিল যে দেখো এরা নাকি জাদুকর, আবার দেখি জাদুকরের ধর্মের কথাও কয়, মানে জাদুকর আবার দ্বীনের কথাও কয়। তাহলে মনে হচ্ছে এই জাদুকর ধর্ম ব্যবসা করতে চাচ্ছে, মানে জাদুও চালাইবো আবার পাশাপাশি ধর্মকে এখানে নিয়ে আসবে, ধর্মকেই কাজে ব্যবহার করবে। তো এই কথাগুলো তারা কানে কানে বলতেছিল। ক্বালু ইন হাযান লাসাহিরান, ওই জাদুকরেরা বলল, ইন হাযান লাসাহিরান, এরা দুইজন তো বড় জাদুকর। ইউরিদান আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা, আর তাদের জাদুর মাধ্যমে তোমাদেরকে এই দেশ থেকে তারা বের করতে চায়। ওয়াইয়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা, আর তোমাদের যেই চিরাচরিত অনুসরণীয় তরিকা সেই সকল তরিকাকে এরা এই দেশ থেকে দূরীভূত করতে চায়। আল্লাহু আকবার, দেখেন তাহলে তরিকা খালি আজকের যুগে না, হ্যাঁ এই যে 126 তরিকা শুধু এখন এই যুগে না, এই তরিকা ফেরাউনের যুগেও ছিল, অসংখ্য তরিকা। বিতরিকাতিহিমুল মুসলা, মুসলা মানে হলো অনুসরণীয় তরিকা, মানে যেই তরিকাগুলো মানুষ মেনে চলে। আমাদের দেশে চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তারপরে কাদেরিয়া, এই চারটা হলো মেন, আরও আছে 126টা, মানে মোট 126টা তরিকা আছে বর্তমানে। এই 126টার মধ্যে সবচেয়ে শর্টকাট চিশতিয়া সাবেরিয়া, মানে এই 126টার মধ্যে একেবারে আল্লাহরে পাওয়ার একবারে শর্টকাট রাস্তা, সহজ রাস্তা।
এরকম রাস্তা নবী রাসূলেরা দেখাইতে পারেন নাই, যে আমাদের দেশের অলিয়া উলিয়ারা দেখায় এখন যে একেবারে সোজা রাস্তা, একবারে অল্প আমলে সামান্য কিছু সবক পালন করলে এই সহজে আল্লাহকে পাওয়া যাবে। এটার নাম হলো চিশতিয়া সাবেরিয়া। মানে চিশতিয়ারও আবার কতগুলো ভাগ আছে, চিশতিয়া সাবেরিয়া, আবার চিশতিয়া নিজামিয়া, নিজামুদ্দিন আউলিয়ার আবার আরেক চিশতিয়া, সাবেরিয়ার আরেক চিশতিয়া। তো এরকম অসংখ্য তরিকা। তো তারা ওই জাদুকরেরা বলতেছিল যে মুসা এবং হারুন আমাদের সমাজে প্রচলিত এই সকল তরিকাকে নস্যাৎ করতে চায়। তাহলে বোঝা গেল এরা তরিকত বিরোধী মানুষ, মুসা এবং হারুন। সুতরাং এদের এই জাদু সফল হতে দেওয়া যাবে না। জাদুকরেরা একজন আরেকজনকে বললো, তোমাদের যত জাদু আছে সব জাদুকে একত্রিত করে নাও, আর তোমরা সারিবদ্ধভাবে আসো। ওয়াকাদ আফলাহাল ইয়াউমা মান ইস্তালা, আর আজকের দিনে যারা বিজয়ী হবে তারাই সফল হবে। মানে যারা বিজয়ী হবে তাদের কথা অনুযায়ী এই দেশ চলবে। ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। জাদুকরেরা আবার ভদ্র আছে, তারা বেয়াদব না, তাগুত না। জাদুকরেরা এসে বলল, মূসা যে আপনি আগে শুরু করবেন না আমরা আগে শুরু করব? জাদুকরেরা জিজ্ঞেস করতে। ক্বালা বাল আলকু, মূসা আলাইহিস সালাম বললেন, শুনেন আপনারাই আগে শুরু করেন। ফাইদা হিবালুহুম ওয়া আসিয়ুহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম তাকিয়ে রইলেন। মূসা হারুনের যে মুজিজা, মূসা হারুনের ভিতরে কিন্তু প্রচন্ড একটা ভয় আছে, কারণ মূসা হারুন ইচ্ছা করলে জাদু দেখাতে পারবেন না, কারণ মুজিজা ইচ্ছা করে দেখানো যায় না। মুজিজা আসতে হবে কার থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ। কারামত কেউ ইচ্ছা করে দেখাতে পারে না, কারামত আসতে হবে আল্লাহর পক্ষ থেকে। তো এখন মূসা হারুন অবাক দৃষ্টিতে ওই জাদুকরদের দিকে তাকিয়ে আছে, তাকিয়ে তাকিয়ে দেখতেছেন ফাইদা হিবালুহুম ওয়া আসিয়ুহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম। ওই জাদুকরেরা বিশাল বিশাল রশি নিয়ে আসলো, বিশাল বিশাল লাঠি নিয়ে আসলো, বিশাল বিশাল রশি। ওই রশি ছেড়ে দিছে জাদুকর, দেখে যে সাপ হয়ে রশি নাচতেছে এবং মূসা হারুনের দিকে আসতেছে ওই সাপ। তারপরে আবার দেখে যে এসিয়ুহুম, তাদের লাঠিগুলা ছেড়ে দিছে, ওই লাঠিগুলা বিরাট বিরাট সাপের আকৃতি ধারণ করে মূসা হারুনের দিকে আসতেছে। আন্নাহা তাসআ, আল্লাহ পাক বলতেছে আন্নাহা তাসআ, এগুলা সাই করতেছে, মানে জাদুর সাপ এগুলা দৌড়াদৌড়ি করতেছে। ফাআওজাসা ফি নাফসিহি খিফাতাম মূসা। আল্লাহু আকবার। নবী রাসূলরা বাশার, নবী রাসূলরা মানুষ। নবী রাসূলদেরকেও জাদু, কিন্তু জাদু কি নবী রাসূলদের শরীরে ধরতো না? ধরতো না? ধরতো। নবী রাসূলদের শরীরেও জাদু গ্রাস করে। মূসা আলাইহিস সালাম এদের এই জিনিসগুলা দেখে, এই জাদুগুলা দেখে ফাআওজাসা ফি নাফসিহি খিফা, আল্লাহ পাক বলতেছেন মুসার অন্তরে ভয় এসে গেল। আল্লাহু আকবার, জাদু কি জিনিস! জাদু মূসা আলাইহিস সালামের চোখকে পর্যন্ত আচ্ছন্ন করে ফেলেছে। মূসা আলাইহিস সালাম দেখতেছেন বিশাল বিশাল সাপ, বিশাল বিশাল কিছু। আর মূসা চিন্তা করতেছে আমার এক লাঠিয়ে কি করবো এগুলারে, কারণ এদের তো বিশাল শত শত লাঠি, শত শত সাপ, শত শত জাদু, তো একটা এতগুলোকে কি করবে? এই জন্য মূসা আলাইহিস সালাম ফাআওজাসা ফি নাফসিহি খিফা, আল্লাহ বলতেছেন আমার মূসার অন্তরেও একটু ভয় এসে গেছে। আল্লাহ তো আগে বলছে তোমাদেরকে আমি এমনি ছাড়ি দিতেছি না, আমি আছি, হ্যাঁ তোমাদের সাথে আমি আছি। আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলকেও কিন্তু জাদু গ্রাস করছিল, করে নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন জাদুতে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। তখন আল্লাহ পাক সূরা আল ফালাক, সূরা নাস নাজিল করলেন। 11 আয়াত দিয়ে 11টা গিরা পুৎকার দিয়ে ওই জাদু নস্যাৎ করা হয়েছে। তাহলে জাদুর নবী রাসূলদেরকেও ধরে। নবী রাসূলরা যদি ফেরেশতা হইতেন তাহলে জাদু কিন্তু ফেরেশতাদেরকে ধরে না, জাদু সকল মানুষকে গ্রাস করে। তো আল্লাহ পাক বলতেছেন মুসা আলাইহিস সালামকেও একটু ভয় এসে গেল। তখন কুলনা লা তাখাব ইন্নাকা আনতাল আলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক তখন বললেন লা তাখাব, মুসারে তুমি ভয় করিও না। সুবহানাল্লাহ। লা তাখাব, মুসা ভয় করিও না। ইন্নাকা আনতাল আলা, আজকের এই প্রতিযোগিতায় তুমি মুসাই বিজয়ী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিলেন মুসা ভয় করিও না, তুমি বিজয়ী হবে। ওয়া আলকি মা ফি ইয়ামিনিক, তোমার হাতের মধ্যে যা কিছু আছে এগুলোকে তুমি ছেড়ে দাও। হাতের মধ্যে আছে কি? লাঠি, লাঠি ছেড়ে দাও। তালকাফ মা সানাউ
তারা যা কিছু জাদু দিয়ে তৈরি করেছে এই সব জাদুকে তোমার হাতের এটা খেয়ে ফেলবে। আল্লাহ তালকাব মা সনাউ, যত শত শত তৈরি করছে এই সব একটাই গ্রাস করে ফেলবে, একটাই খেয়ে ফেলবে। ইন্নামা সনাউ কাইদু সাহিরিন ওয়ালা ইউফলিহুস সাহিরু হাইতু আতা, ওই জাদুকররা যা কিছু এনেছে, যা তৈরি করেছে, ওই জাদুকরদের সকল ষড়যন্ত্রকে এই এক মুজিজাই নস্যাৎ করে দিবে। ফাউলকিয়াস সাহারাতু সুজ্জাদা, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের হাত থেকে লাঠি ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার সাথে সাথে যত জাদু, যত সাপ, যত বিচ্ছু যা তৈরি করা হয়েছে সবগুলাকে একটানে খেয়ে ফেলছে। আল্লাহ খাওয়ার সাথে সাথে আগে তো জাদুকরদেরকে ওয়াজ করেই রাখছেন, উপদেশ তো আগে দিয়ে রাখছেন, দাওয়াত তো আগে দেওয়া হয়েছে। ফাউলকিয়াস সাহারাতু সুজ্জাদা, সাথে সাথে ওই সকল জাদুকর আল্লাহর দরবারে সাজদায় পড়ে গেলে। আল্লাহ পাক বলতেছেন সকল জাদুকর একসাথে সাজদায় অবনত হয়ে গেলেন। ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, সকলের সাথে সাথে বলে উঠলো যে আমরা আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, মূসা এবং হারুনের যেই রব সেই রবের উপরে আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ। দেখেন মূসা হারুন দাওয়াত দিয়ে, এত জাদুকরকে যদি মূসা হারুন একদিন দাওয়াত দিতেন, জাদুকর মূসার দাওয়াতে আসতো? এতগুলা জাদুকর একত্রিত করলো কে? ফেরাউন। মানে আল্লাহর দ্বীনের কাজটা ফেরাউনেরাই করে দেয়। কথাটা বুঝতে পারছেন? মানে আল্লাহর দ্বীনের প্রচার প্রসারটা নবী রাসূলেরা সহজে করতে পারতেন না। আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইউআইয়িদুদ-দ্বীন বির-রাজুলিল ফাসিক, আরেক হাদিসে আসছে বির-রাজুলিল ফাজির। আল্লাহ পাক ফাসিক মানুষ দিয়ে, ফাপি মানুষ দিয়ে, গুনাহগার মানুষ দিয়ে, সমাজের খারাপ মানুষ দিয়ে আল্লাহর দ্বীনের প্রচার করায়, দ্বীনকে আল্লাহ শক্তিশালী করে। মানে যে মুসা আলাইহিস সালাম এত সহজে পুরা মিশরে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছানো, এটা মুসা আলাইহিস সালামের জন্য অনেক কঠিন বিষয়। সেই যুগে তো টিভি নাই, মিডিয়া নাই, মোবাইল নেই, কিছু নাই। কিন্তু ফেরাউন এই দাওয়াতের কাজকে সহজ করে দিচ্ছে। ফেরাউন একেবারে সব জাদুকরকে আনে, সারা দেশের বড় বড় যা আছে একবারে ফেরাউনের দাওয়াত, রাষ্ট্রপ্রধানের দাওয়াত, সবাই এসে গেছে এক দাওয়াতে। মুসা আলাইহিস সালামের এক মুজিজায় সবাই আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা, মুসা হারুনের রবের প্রতি সব ঈমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে আমরা আজকে আর যাব না। এরপরে ফেরাউন খেপে গেল যে আমার অনুমতি ছাড়া কেন তোমরা, কি হলো? এরপরে জাদুকরদের সাথে কি হলো পরবর্তী আলোচনা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনে কারীমের আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করুন। নবী রাসূলদের তরিকা অনুযায়ী, নবী রাসূলদের পদ্ধতি অনুযায়ী আমাদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত ও তাবলীগের কাজ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।